এটা কখনোই সম্ভব না, কারণ ফাল্গুন আসলে অবশ্যই বইমেলা হতেই হবে। ব্যাপারটা আসলে আসলে খুব সারপ্রাইজিং ছিল। লাইক আই ওয়াজ ভেরি স্যাড। আমার হোল লাইফে মেবি এটা ফার্স্ট টাইম এরকম দেখা যে বইমেলা তো আস্তে ধীরে হচ্ছে and এরকম মেলা মেলা একটা অবস্থা নেই আসলে। অনেক অনেক কম মানুষজন, বইয়ের স্টলসগুলো অনেক কম, অনেক অনেক নাইসলি খুব একটা হচ্ছে না। বাট আই ডু বিলিভ যে কিছুদিন পরে আরও বড়সড় করে হবে, মেলা মেলা একটা ভাইব আসবে। I believe আছে অনেক আছে। I have lots of friends. Is my friend যে হচ্ছে অনেক বেশি বই পড়ে and I think আমার থেকে অনেক বেশি বই পড়ে. She dragged me here. তো yeah, I think সবাই অনেকেই অনেক বই পড়ে আমাদের জেনারেশন, স্পেশালি লাইক Gen Z, we do read a lot. হিস্ট্রি লাইক যে কোনো টাইপের হিস্ট্রি, আমাদের মুক্তিযুদ্ধ অ্যান্ড এই ধরনের বইগুলো আমার কাছে খুব ভালো লাগে আসলে। ভাষা বইয়ের প্রতি হ্যাঁ, আসলে আমি হিস্ট্রি পড়তে গেলে দেখা যায় যে আমি বাংলা বইই পড়ছি, ইংলিশ বইটা আমার খুব একটা টানে না আমাকে আসলে। ইটস মোর লাইক বাংলা বইগুলোতে আই ফিল ইট মোর ইন মাই হার্ট, যে আচ্ছা খুব রিলেট করতে পারি ব্যাপারগুলো। সো হ্যাঁ, আই ফিল লাইক যে বাংলা বইই বেটার দেন ইংলিশ বই। বইমেলা ছাড়া ফেব্রুয়ারি আসলে চিন্তা করা একটু কঠিনই আমাদের জন্য। ভাষার মাসে আমরা বইমেলা, অমর একুশে বইমেলা, একুশে ছাড়া তো হয় না, কিন্তু বাস্তবতাটাও তো অনেক সময় মেনে নিতে হয়। তো রমজান মাসে বইমেলা করাটা তো অনেক দিক বিবেচনায় একটু কঠিন ছিল, কারণ প্রকাশনীদেরও ক্ষতির একটা ব্যাপার ছিল, প্লাস হচ্ছে অনেক বইপ্রেমী আগ্রহ থাকা পরেও আসতে পারবে না অনেকেই। সেই দিক থেকে বিবেচনায় এটা মেনে নেওয়ার মতন সিচুয়েশনই ছিল। যাই হোক, ফাইনালি হচ্ছে, এটা একটা আনন্দের ব্যাপার। আমার সব ধরনের বই পড়তেই মোটামুটি ভালো লাগে। আমার থ্রিলার বেশি পড়া হয় আর নন ফিকশনও পড়া হয়। একজন লেখক হিসাবেই বলবো যে আমাদের কাছে কয়জন পাঠক আসবে, কারণ এটা সিয়ামের মাস। এই মাসে সবাই ইসলাম ধর্মী যারা, তারা সবাই বাসায় থাকবে এবং তারা সবাই নামাজ কালামে ব্যস্ত থাকবে, এবং যেটা হবে যে পরিবার একসাথে থাকার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমরা কি বইমেলায় সেই একটা গ্যাদারিংয়ের যে ছোঁয়া কিংবা যে মিছিল, একটা যে পাঠকের মিছিল, সেটা কি আমরা ফিরে পাবো? মনে হয় না। তো এবারের বইমেলাটা নিয়ে আমরা খুবই একটা ইয়ের মধ্যে আছি। আমরা আশা করতে পারি যে বইয়ের গ্যাদারিং, যে পাঠকের যে গ্যাদারিং, সেটা হবে। একুশের এই বইমেলা বরাবরই মাসের প্রথম থেকে, অর্থাৎ পহেলা একুশ থেকেই শুরু হয়, কিন্তু এবার একটু ভিন্ন প্রকৃতিতে বা দেখা যাচ্ছে যে মাসের প্রায় শেষ দিকে শুরু হচ্ছে। সেটা দেশের স্বার্থে বা দেশের নির্বাচনীয় বিষয়ে সম্ভবত মনে করি এটা হয়েছে, কিন্তু আসলে অনেক বিষয়, রাষ্ট্রীয় বিষয় থাকলে সেটা বিবেচনাধীন থাকে। তবু একুশের বইমেলা যেহেতু মাসের শেষের দিকে শুরু হলো, এই একুশের মাসে, ভাষার মাসে, আন্তর্জাতিক আমাদের মাতৃভাষার যে একটা ঐতিহ্য, সেই হিসেবে এই মাসেই যে শুরু হয়েছে, সেজন্য লেখক, প্রকাশক এই জন্য অনেকটা এটার প্রতি মানে যে আমাদের শ্রদ্ধা, ভাষার প্রতি শ্রদ্ধা রাখতে পেরেছি, সেজন্য আমরা সকলেই গর্বিত। রমজানের দিন হলেও সামনে ঈদ আছে, ঈদের উৎসব বা রমজানের দিন মানুষের জন্য অন্যান্য কাজকর্ম, এইসব দিক থেকে একটু রিলিজ মানে একটু থাকেন। সেই হিসাবে মেলা আশা রাখি মেলার দিকটা একটু আরও বই বিক্রি বা লেখক প্রকাশকদের যে একটা আন্তরিকতা, মিলন মেলা, সেটা বজায় থাকবে এবং সেটা ঈদ উৎসবের মধ্যে, আনন্দের মধ্যে, এই আনন্দটা একটা সমান্তরালভাবে আমরা উপভোগ করতে পারব।